গুড মর্নিং মিঠু, চুপ করে বসো। দুটো বাটির কি অবস্থা করেছো। ওই বাটিটাকে খাবার দিয়ে কক কক করতে হবে না, আগে চায়ের সঙ্গে বিস্কুট ভিজিয়ে খেয়ে নাও, তারপর পরিষ্কার করে দেবো, ঠিক আছে? আর তুমি যে ভালো খাও খিচুড়ি, ওটা বেলাতে দেবো, ঠিক আছে? ওটা ব্রেকফাস্ট করবে, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু আমি চা দিচ্ছি না, এখন একটু কাজ করে নিই। তুমি ততক্ষণে এখানে বসে থেকে বাইরে দৃশ্য দেখো, ঠিক আছে? টাটা, চিৎকার করবে না কিন্তু। মিঠুকে তো বলে আসলাম খিচুড়ি দেব। আসলে কি, গতকাল রাতের বেলা খিচুড়ি প্রসাদ খাওয়ার সময় ওর জন্য একটু রেখে দিয়েছিলাম। ও খিচুড়ি লুচি এগুলো ভালো খায়। আর এদিকে আমি ঝাঁট দিতে দিতে আমাদের বাড়ির নিচে আমাদের ওর নাম ধরে একজন ডাকাডাকি করছে। তা আমি আবার তাড়াতাড়ি করে ঝুল বারান্দার দিকে গেলাম যে কে ডাকছে। গিয়ে দেখি যে এক দাদা প্রসাদ নিয়ে ডাকাডাকি করছে। আবার হাতটা ধুয়ে এসে তারপরে এই দেখো প্রসাদ। আমাদের গলিতে যে পুজো হয়েছে, আমি তো কালকে যাইনি, দেখলে একটুখানি মালা মিষ্টি দিয়ে চলে এসেছি। তারপরে হচ্ছে শাশুড়ি মা রাতে 2-3টে বাটি এনেছিল, ব্যাস। তা সকালবেলা ওই গলিতে একটা করে পার্সেল দিচ্ছে। তা প্রথমে না ঢাকনাটা ঢেকে রাখলাম, আবার ভাবলাম এই সকালে তো আর খিচুড়ি খাওয়া হবে না, আর গরমের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ঝুড়িটা দিয়ে আবার ঢেকে রাখলাম। একটা কুড়িয়েও দেখতে পাই না, গাছের পাতা তো দেখো বাস যাচ্ছে, এত সুন্দর পাতা হয়েছে, গাছটা ছড়ানো হয়েছে, কিন্তু কুড়ি দেখতে পাচ্ছি না। কি জানি আদৌ ফুল ফুটবে। দোপাটি ফুলের গাছটা কি ঝাঁকড়ালো, কিন্তু কুড়িই দেখতে পাচ্ছি না। সেটাই তোমাদের বললাম, মানে কীরকম লাগছে যে এত পাতা হয়েছে, এত সুন্দর গাছটা হয়ে উঠেছে। আর চলো দেখবে, আমি সেই যে দড়ি দিয়ে টানা দিয়েছিলাম না পুঁই শাকটা, হ্যাঁ গো, একটু একটু করে বাড়ছে, বেশ ভালো লাগলো। আবার একটু দড়িটার মধ্যে ঘুরিয়ে দিলাম। এখন এই যে কাঁচা ধোয়ার জন্য সব জোগাড় করছি। এই প্যান্ট আর শার্ট এগুলো তো ছেলে গতকাল এসছেই ভোরবেলার দিকে, তার আমাদেরও গাড়ি চালাতে গেছিলো। তবে না, কালকে আর গাড়ি চালায়নি, মানে এক টিপ মতো চালিয়েছে। তারপরে ওই পুজোর বন্ধুর বাড়ি পুজো ছিল, সেখানে গেছিলো। তারপরে আবার পাড়ার এই যে আমাদের গলিতে পুজো ছিল, সেখানেও অনেকক্ষণ ছিল। আর আমি আর ঘুমাইনি, আমি বসে বসে মোবাইলে কাজ টাজ করছিলাম, মোবাইল নাড়াচাড়া করছিলাম। দেখো, ওকে চিৎকার করতে বারণ করে আসলাম, সেই চিৎকার করছে, মা মা, এটা বিস্কুট দিয়েই আসে। পাটিগুলো পরিষ্কার করে একটা বিস্কুট দিয়ে আসি, খিদে পেয়ে গেছে। ওই দেখো চিৎকার করছি, চোখটা লাল ভাব রয়েছে এখনো। কি হয়েছে মিঠু, খুব জোর খিদে পেয়ে গেছে? বললাম কথা শুনলি না? বাটিটা পরিষ্কার করি, নাহলে যা অবস্থা, ওর মধ্যে দিয়ে খাবার খাওয়া যাবে না। আর খিচুড়িও ভালো খায়, খিচুড়ি দিয়ে গেছে, সেটাও ওকে একটু দেবো। নতুন ব্লগ শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি, যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আগে আমার এই সোনা মিঠু রানীকে দিয়ে নালে চিৎকার করবে। বিস্কুট দিয়েছি এই বাটিতে, রাগ করিস না। আর এই যে পরিষ্কার করে জল দিয়েছি, নোংরা করিস কেন মিঠু? পরিষ্কার বাটিতে খেতে কত ভাল লাগে। ওই বাটি সরিয়ে পরিষ্কার করেছি বলে ঝগড়া করছি। মিঠু মিঠু রেগে ফুলছে। তোর এই নাটক দেখার আমার সময় নেই, গিয়ে কাজ করি। তুই এবার রাগ করিস, যা করবি করবি। যাই, আমি চলে গেলাম। এদিকে আমাদের ও ঘুমিয়ে আছে, ডাকতেও ইচ্ছে করছে না, জানো তো। সেই অত রাত্রে এসে শুয়েছে 3টের সময়। আবার ছেলেকেও তো ডাকবো না, কিন্তু যে কোনো একজন তো উঠতেই হবে, মানে দোকানটা তো খুলবে, সেই কাজটা তো আর আমি করতে পারি না। যদি আমার সব জিনিস যদি আমি চিনতাম না সত্যি দোকানে, তাহলে আমি খুলে বসতাম, ছেলে আর বাবা দুজনে ঘুমাতো। এখন মাথা ঠান্ডা হয়েছে, এখন খাচ্ছে, দেখেছো? এই যে খিদে এমন জিনিস। আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমাদেরও চাটা খেয়ে নিচে দোকানের দিকে চলে গেল, আর আমি কাজে হাত দিলাম। আর যেটা বলছিলাম, দেখো
ওই মানে অটো পার্টস তো ওখানে যদি বড় বড় কোনো জিনিস হতো, কয়েকটা জিনিস কয়েকদিন গিয়ে বসলে চিনে ফেলতাম। কিন্তু এত মানে জিনিস কি বলবো তোমাদের, ওই দর্শকর্মা ভাণ্ডারে যেমন একটু একটু করে অনেক জিনিস থাকে, দেখো চায়ের কাপগুলো নিয়ে রাখলাম ওখানে। তা সেই রকম নাট বল্টু, স্প্রিং, এটা সেটা বড় বড় কিছু চিনি, কিন্তু এত তার, লাইট, অনেক কিছু যেটা মানে একটা পার্টসের দোকানে থাকে, তা ওইগুলো অনেকে হয়তো বলবে বাড়ির নিচে দোকান, গিয়ে মাঝে মাঝে তো দেখতে পারো। তো ওই যে মানে যখন বসি হয়তো যে জিনিসটা বিক্রি হলো মনে রাখলাম, পর মুহূর্তেই ভুলে যাই। গতকাল একজন এসে বলছে কি, বৌদি তুমি দাও তো, দাদা নেই। আমি বলি আমার কাছে মশলা চাও, জিরে মরিচ আমি দিতে পারবো। আজকেও কিন্তু বাইরে ভালো রোদ উঠেছে, আর এইটার মধ্যে বালতিটা না এখানে রাখলে না অনেকটা জায়গা লাগে, তা ভাবি এই বোতলে একটু জল ভরে রাখলে রান্নার সময় দিতে সুবিধা হয়। কাচবো, এখনও জামা কাপড় ভেজাইনি। আর ছেলে মার্কেট আছে, কিন্তু ওই এসছে হচ্ছে তখন বাজে 4:30 সকাল, মানে ভোরবেলা। আর আমাদের ও এসছে, আমাদের ও এইদিকে পুজোতে ছিল, ও এসছে 3টে। এবার যতক্ষণে না এরা আসে আমি ঘুমাতে পারি, ও আসার পর আমার ঘুম আসছিল না, কারণ আমার ছেলে আসেনি তখন ঘুমাতে পারি। তারপর তো ছেলে আসলো, আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু অসুবিধা হচ্ছে না, যে কালকে যে ঘুমটা কম হয়েছে অসুবিধা হচ্ছে না আমার। তার ছেলের হাতের সামনে মোবাইল দিয়ে এসেছি, বলে ও মা মোবাইলটা একটু চার্জে দাও, চার্জ দেওয়া হয়নি, তা ঘুমাচ্ছে। আজকে মার্কেটে কাজ করতে পারছে না, আর যাবে তো ওখানে আবার প্রসাদ টোসাদ দেওয়া হবে, যাবে। আর বাসন কিচেনে আজকে বাসন সেরকম নেই, কারণ গতকাল রাত্রেবেলা তো ঘরে কারোরই খাওয়া হয়নি। ওখান থেকে শাশুড়ি মা আসার সময় একটু প্রসাদ নিয়ে এসেছিলো, ওটা আমি খেয়েছি, বাবা মাও প্রসাদ খেয়েছে, আমাদের ও প্রসাদ দিয়ে খেয়ে এসছে, ছেলেও কি ওই 4:30 এসছে, ব্যাস। বাসন টাসনে শুধু চা করেছি, সেই কাপ আর বাটিটা। এই পাশে রুমের মানে জলের প্রেশারের থেকে ওই পাশে রুমের কলগুলোর জলের প্রেশারটা ভালো, তাই যে জামা কাপড়গুলো কাচবো দক্ষিণ পাড়ে ওই দিকে রেখে দিলাম, ওই ওয়াশরুমেই কাচবো। ছাদে ওরে বাবা যেই পরিমাণে রোদের তাপ, কদিন ধরে তো বৃষ্টিই নেই, একদমই বৃষ্টি নেই। আর আজকেও কিন্তু একবার যাওয়ার দরকার ছিল ছাদের গাছগুলোতে জল দিতে। পাম্পটা ছেড়ে দিস, দেখো কি পরিমাণে ঘামছে, দেখো, নাহলে কাচতে গেলে জল শেষ হয়ে গেলে বিরক্তি লাগে। জামা কাপড় কাচবো বলে তো ওই পাশে রেখে এসেছিলাম ওই দিকের ঘরে, না গো কাচতে পারিনি। স্নান হয়ে গেছে, চালটা ভিজিয়ে যাব পুজো দিতে, আর ডালও ফুরিয়ে গেছে। ডাল ফুরিয়ে গেছে মানে ডাল সেদ্ধটা নেই, তা মুসুরি ডালটা একটু ভিজিয়ে রেখে যাই, আসলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর কাচতে পারিনি কেন, ওই পাম্পটা ছেড়ে ঘর মুছতেছিলাম, তখন আবার নিচের 3তলার 2টো ভাই মাস পড়েছে তো, তা ওরা মাস পড়লেই মায়না ঢুকলেই দিয়ে দেয়। তা ওরা এসছে, এবার খাতা নিয়ে একটু মিটারে কারেন্টের হিসাব টিসাব করলে, মানে মাসের প্রথম দিকে ওই ভাড়াকেও দিতে আসলে অনেকটা সময় লেগে যায়। তো তারপরে আবার কি বলো তো, সারা মাস যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো যখনই আমার সঙ্গে মানে আমাকে টাকা দিতে আসে তখনই বেশ দাঁড়িয়ে একটু গল্প হয়। তা ওদের সঙ্গে একটু ওই ভাই দুটোর সঙ্গে একটু কথা বললাম। তা এখন স্নান করেই তো ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে আসলাম, আর ঝটপট আমাদের ওকে টিফিন করে দিই। আর আমার বাবু সোনা তো এখনও ঘুম থেকে ওঠেনি, এরপর তো ওখানে প্রসাদ দেবে, আর একটু কুমড়ো ডাঁটা সমস্ত কিছু তরকারি আছে, তারপরে কিছুটা তাল জাল দেওয়া আছে, ওই দিয়ে তো আমাদেরও রুটি খাবে না। তাও ভাবলাম কি কুমড়োর তরকারি থেকে অন্যান্য সবজিগুলো বেছে ওকে রুটি দিয়ে দিই। তারপরে হঠাৎ মনে পড়লো গতকাল আমি একটু সয়াবিন করেছি, রাতে তো আর খাওয়া হয়নি, তো একটুখানি সয়াবিন বাটিতে রয়েছে, ওটা দিয়েই
আমাদের ওকে দিয়ে দেবো। আর তারপর দই আছে, আর তাল নারকেল দিয়ে জাল দেওয়া, ওটা কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু ওই যে কি করব না খেলে। এই তাল আমারই খেতে হবে, ও তো খাবে না। আর এই দেখো সবজিটা, আর এইটুকু সোয়াবিন, তা ভাবলাম কি একটু খুঁজে দেখি কি কি সবজি আছে। তা খুঁজে দেখতে গিয়ে দেখলাম ওর মধ্যে কুমড়োই বেশি। আমরা কুমড়ো দেওয়া দেখলে আরও করবে। এটা কালকে রান্না হয়েছিল নিরামিষ তরকারিটা, সেটাই। হ্যাঁ, কি খাবি বাবা? হ্যাঁ, কয়টা বাজে গিয়ে প্রসাদ পাবি? ঠিক আছে। মানে গরমের মধ্যে কারে প্রসাদ দিতে যাবি তুই? না, যেতে হবে না। আর দুটো বিস্কুট খাইতে পারতি। আবার সেই টেরিকটের গেঞ্জিটাই পরস, সেখানে সুতির গেঞ্জিগুলো পরতে পারিস না। সুতিটা পরে যা বাবা। হ্যাঁ শুকনো, দেখ তুই বলে শুকায়নি, তুই দেখ। এই গেল মণ্ডপের দিকে প্রসাদ। এত বেলায় বললো মা অনেক চাল ডাল রান্না হয়েছে, পাওয়া যাবে। দেখো ও যাদের থেকে মানে ওর কলেজের বন্ধুদের থেকে মানে চাঁদা ঠাদা তুলে এই পুজোর মধ্যে দিয়েছে। এবার তাদের তো একটু প্রসাদ দিতে হবে না, ও যেহেতু এই দায়িত্বটা নিয়েছিল, তোদের একটু প্রসাদ পাঠা। আমার তো ঘরে সেই এখানকার প্রসাদও রয়েছে। তাই এই গেল, এখন বাজতে যায় প্রায় 12টা। বললো স্নান করে যাবো নাকি, এক গ্লাস শরবত করে দিলাম লেবু নুন দিয়ে। আর মাংস আজকে আর করে দেবো না, মাছ এনেছে, তোমাদের দেখাতে ভুলে গেছি। এইমাত্র মাছটা ধুয়ে দিল। ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ডাল সেদ্ধ করে নিলাম। এই যে রুই মাছ, এখন কারেন্টটা বন্ধ হয়েছে। আর শাশুড়ি মা ফোন করে বলে কি ইলিশ নেবো। ভাবলাম না, আজকাল ইলিশ না, আমার সেই ইলিশ রান্না রয়েছে। গতকাল নিরামিষ খেয়েছি, বেগুন দিয়ে ইলিশ রান্না রয়েছে। আর এই মগে কী বলো তো, চাল ধোয়া জলটা ঠিক করে রাখি, পরে গাছে দিতে পারবো। এটার একটা বোতল আছে। আগে এই রুমের বিছানা তুলে কী অবস্থা বাবা। আমি খিচুড়ি খেতে ভালোবাসি, কিন্তু এখন খাবো না, ফ্রিজে রেখে দিলাম। সেই যে সকালে প্রসাদটা দিয়ে গেছে, তারপর তো আমার ছেলে আনবে। আদৌ ছেলে পায় কিনা সেটাই ভাবছি। তা না আনো, সেই খিচুড়ি প্রসাদটা আমি ফ্রিজে রাখলাম, সন্ধ্যাবেলা খাবো। এখন ওই যে তাল ছিল, ভাতটা ইন্ডাকশানের থেকে এখানে নিয়েছে, তাল ছিল, তালের মধ্যে একটু মুড়ি দিয়ে খেলাম। ছেলে এক ফাঁকে এসে এই সন্দেশগুলো দিয়ে গেল, আর বলল মা পরে আসছি খিচুড়ি নিয়ে। তা এই সন্দেশগুলো হাত ধুয়ে আবার আমি গুছিয়ে রাখলাম, কেননা রাতে দেওয়া হয়েছে তো, মানে কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে উঠেছে। প্রেসার কুকারের মধ্যে না একটু উচ্ছে সেদ্ধ বসিয়েছি, আবার চাল এখনও ধুইনি। উচ্ছে আর লঙ্কা সেদ্ধ দিয়েছি। আর মাছগুলো যে ভেজে নিয়েছি, এতগুলো মাছ করব না, কয়েক পিস করব। আর ইলিশ মাছ আছে না, ইলিশ মাছটা এখনও বের করিনি, বেগুন দিয়ে রান্না করা ইলিশ মাছটা রয়েছে। উচ্ছে
কাঁচা লঙ্কা আর একটু ডাল সেদ্ধ দিয়ে একবারে মেখে নেবো, এটা ভালো লাগবে আজকে। আর ছোটো ছোটো আলুগুলো কেটে নিলাম, ডাল কিছুটা করবো, আর এতটা ডাল রেখে দেবো বাটি ধরে, রোজ একটু কাটিয়ে কাটিয়ে রান্না। জিরা, আদা, টমেটো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে পেস্ট করে দিয়েছি। বললাম তো আজকে সেরকম একটু গাঢ় গাঢ় ঝোল করবো না, এমনি রাত জাগা ছেলে। এই আলুগুলো না, ছোটো ছোটো আলুগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট। এই দেখো ইলিশ মাছ একটা খান্ডা ধরে রয়েছে, বেগুন দিয়ে করেছি যে খান্ডা ধরে রয়েছে, আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করা সেও রান্না রয়েছে। কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে আর কিচ্ছু খাওয়া হয়নি, তার মোটামুটি এক বেলায় তো কালকে খাওয়া হচ্ছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে না দিলে তো আমার ছেলে পছন্দ করে না। আর মাছটা একটু লাইট করলাম, জানি না ছেলে আবার কি বলে। আজকে সবার লাস্টে ডালটা ফোড়ন দিয়েছি। ওমা, কপালে টিপ পড়ে গেছে দেখো। আর ছেলে যে গেছে এখনও কোনো খবর নেই, শুধু সন্দেশের বাক্সটা দিয়ে চলে গেছে। বলেছিলাম যে সন্দেশটা বাড়িতে আনার দরকার নেই, তুই ওখানে ওদের দিয়ে দিস। নিয়ে এসেছি যখন ওর বাবাটা পোশাক তো সবার হাতে হাতে দিয়ে দিয়ে ব্যাস। কিন্তু তারপরে আর খোঁজ নেই, কালকে সারাদিন ভাত খাসনি আজকে। আর আমি কিছু কাঁচাও ভিজিয়েছি, মানে ডালটা নামিয়ে গিয়ে কেচে ওই জানালার মেলে দেবো, কারণ ওই কাঁচাগুলো সেই সকালবেলা বের করেছে। আর যে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, লঙ্কা সেদ্ধ দিয়েছি, তার মধ্যে একটু ডাল সেদ্ধ নেব, তারপরে মাখা করব, মানে মেখে নেব একটু। টমেটো দিয়ে ডালটা কেচে আবার এখন স্নান করবো। দেখো গরমে কী অবস্থা, মনেই হয় না যে স্নান করেছি, এমন অবস্থা হয়ে গেছে। দেখো কি রোদ, এই বক্স জানলাটার মধ্যে মেলে দিলে শুকিয়ে যাবে। আর দেরি করবো না। হ্যাঁ দিচ্ছি একটু পরে মিঠু, নিচে দিয়ে আসলাম ডাল, উচ্ছে সেদ্ধ। মাছ আর নিল না, কেননা মায়েদেরও সেই পরশু দিনে মাছটা চলেছে, কালকে তো সব নিরামিষ খাওয়া হয়েছে। পাঠিয়েছিস তো? খালি হাতে আইসে, আমি খাই খিচুড়ি। পায়ে এত বেলায় থাকে নাকি, বুঝ বুঝি উঠে গেছে। স্নান করবি না? এনে বলতাম কি অবস্থা, আরো সকালে যেতে হয় না। দেখো এত বড় পুজো, আমার ছেলে বলে যাদের যাদের পার্সেলগুলো দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। আমাদের ঘরে আসেনি তো কী হয়েছে, আমি আর ভাবছি কি যদি দেয় একটু বাপের বাড়ি পাঠাবো, একটু দিদিরে দেবো। খালি হাতে চলে এসেছি, তা এখন আর করা যাবে, থাক। বড় করে আশা করে রয়েছি। ভেবেছিলাম এক, হলো আরেক। ভেবেছি ছেলে যখন ওখানকার পুজোর মধ্যে রয়েছে, অনেক প্রসাদ আসবে, বাপের বাড়িতে দেবো, সে তো তোমাদের বললাম। আর সেই ভাবনা আর কি করব। আসলে কি বলো তো, বেলা করে গেল তো, আর গিয়ে দেখে প্রসাদগুলো অনেক, কিন্তু প্রসাদের আয়োজন করেছে ওখানে, কিন্তু এত গরমে সন্দেশের বাক্সে সন্দেশগুলো কেমন টক টক হয়ে গেছে। আর সে তো প্রসাদ খিচুড়ি প্রসাদ একটু পাতলা করেছে, আর কেমন হয়ে উঠেছে প্রসাদগুলো এত বেলাতে। তাই আমাদের বৌমাও বলছিল, বলে কাকিমা প্রসাদগুলো মানে একটু নষ্ট শুরু হয়ে গেছে, তা সেই প্রসাদ আনেনি। যাক, নাহলে আমি বাড়িতে এনে ফ্রিজে রাখলেও সেই প্রসাদ কাউকে পাঠালেও সে একটা গন্ধ গন্ধ হয়ে যেত, তাই না? থাক, আবার সামনের বছর। এইরকম পাগলা। কিন্তু ওদের বন্ধুরা গেছে, যেখানে ওরা পুজোর আয়োজন করেছে, যে বাড়ির থেকে কেউ গেল কি না গেল সেটা না, ওরা সবার বাড়িতে গিয়ে গিয়ে এসে এসে পার্সেল দিয়েছে। এবছর আর সেটাও ব্যবস্থা করেনি। বাবা আমি ভেবেছি চশমাটা পড়ে গেছে। চশমা ডায়েরি নিয়ে বসেছিলাম, কি বলো তো, ওই যে এখন আবার ভাড়া দিতে দুজন মানে এসেছিল, একটা বোন, ও 3 তলায় থাকে। আর ও যখনই ভাড়া দিতে আসে বেশ অনেকক্ষণ গল্প করি। তা মাস পড়লেই ওরা মায়না পেলেই আমার কারোর ঘরে গিয়ে টাকা চাইতে হয় না, যে যার মিটার দেখে আমার কাছে চলে আসে, আর রিডিংটা আমার লেখা থাকে, ব্যাস। তা এসছে, তা ওর সন্ধ্যা দিয়ে আমি ঘরে ঢুকে গেটটা আটকাচ্ছিলাম,
আর আওয়াজ পেয়েছি, মর্নিং ডিউটি করে এসছে, আওয়াজ পেয়ে বলছে দিদি কোথাও যাচ্ছিস? আমি বললাম না, বলে আমি আসছি। ওর সঙ্গে কথা বলতে বলতে আবার তিনতলায় আরেকটা বোন থাকে, ও কটেজে চাকরি করে, ও আবার উপরে উঠছিল, ও আবার ঢুকে ও বসলো। এবার তিনজনে মিলে বসেছি, খুব গল্প হলো। গল্পের মধ্যে বুঝতেই তো পারছি এখন মেন একই কথা, যে বোনটা আসলো আজকে, আর কটেজের এখান থেকে আজকে যে মানে যে মিছিল হয়েছিল না, ব্ল্যাক কালারের ড্রেস পরে, ও ব্ল্যাক কালারের ড্রেস পরে গেছিলো। তা সেই কথাই হচ্ছিল। সত্যি এখন যা পরিস্থিতি হয়েছে না, ও কালকের ঘটনা, নিজের বাড়িতে এখন সত্যি নিজেরই ভয় লাগে। আমি সকালবেলা 10:30টার দিকেই তো এক বালতি জামা কাপড় নিয়ে ওপরে উঠেছিলাম। আগে যেমন জামা কাপড় এরকম করে মেলতেই থাকি, মানে কোনোই নেই। এখন না জানো, মানে বিশ্বাস করবে কি না, জামা কাপড় মেলতে মেলতে ভাবি আবার পেছন দিকে মানে একটা আওয়াজ পেলে আবার ঘুরে দেখছি কে আসলো। রাস্তা দিয়ে হেঁটে যাই, মন্দিরের দিকে যাচ্ছি, আবার পেছন থেকে ঘুরে দেখছি কে আসলো। মানে একটা যেন আতঙ্ক হয়ে গেছে ওই ঘটনাটার পর থেকে, নিজের বাড়িতেই আতঙ্ক লেগে যায়। সত্যি কথা, কারণ এখন তো কাউকে ট্রাস্ট করা সম্ভব নয়, আর ট্রাস্ট না করেও তো মানুষ কি করে চলবে বলো। আর হ্যাঁ, বালতিতে জামা কাপড় নিয়ে যায় সে কথাটা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো। এই যে এক দিদিভাই হবে, আমাকে ভালোর জন্যই কমেন্টটা করেছে যে তুমি জামা কাপড় কেচে বালতি ভরে উপরে নিয়ে যাও, আমার তো কষ্ট হয়, তোমার ছেলে তো নিয়ে যেতে পারে। আমার ছেলেকে মাঝে মধ্যে মানে একটু ঘরে ঢুকতে দেবো, কারণ ও সকাল 8:30টায় সেই যে দোকানে গিয়ে বসে, সেখানে ও শেয়ার মার্কেট আমি তো বলেছি করতে থাকে। মাঝে মধ্যে হয়তো একটু দরকার জল খেতে বা কিছু খেতে একটু ঘরে ঢোকে, সেই সময় হয়তো আমার কাঁচা ধোয়া হয়ে যায়। কারণ আমি এক বালতি কাচার পর ওকে বা আমার হাজব্যান্ডকে ডাকবো যে একটু আমাকে ওপরে দিয়ে আসো না, সহজে আমি ডাকি না, খুব ওয়েট হয়ে গেলে তখন ডাকি। আর দেখো, ও যেমন মানে সন্তান, তো আমাদের যেমন ওদের কোনো কষ্ট দেখলে আমাদের কষ্ট লাগে, ওরা আমরা কষ্ট করলে ওদের চোখের সামনে পড়লে ওরা কিন্তু সহযোগিতা করে। আমার বাবুও তাই, আর ছেলে চোখের সামনে থাকলেও বালতিটা তুলে নিয়ে যেত। ছেলে নিয়ে আসলো চিকেন চপ আর স্যালাড, ঘরে ময়দা মাখা আছে, ওই দিয়ে রুটি করে দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।